আজকে আমরা আলোচনা করব 31st নাইট উদযাপনের ভয়াবহতা, মুসলিমদের জন্য করণীয় ও বর্জনীয়। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছেন। অতঃপর তাদের জীবন ব্যবস্থা সহজের জন্য তাদের উপকারার্থে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, আগুন, পানি, রাত, দিন, জীবজন্তু সৃষ্টি করেছেন। মানুষের জীবন ব্যবস্থার সহজীকরণের জন্য অন্যতম নিয়ামত হলো রাত দিন পেরিয়ে সপ্তাহের আগমন, সপ্তাহ পেরিয়ে মাস, আর মাস পেরিয়ে একটি বছর। দিন তারিখের গণনা আমাদের জীবনের জন্য অপরিহার্য একটি বিষয়। মাস গণনার হিসাব অনুযায়ী আজ ইংরেজি একটি সাল একেবারেই শেষ দিকে। আমাদের দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে 31শে ডিসেম্বর দিবাগত রাতে 31st নাইটকে নানা আয়োজন করে, আনন্দ করে, বিকট শব্দে আতশবাজি করে, পটকা ফুটানো, ফানুস উড়ানো, বিভিন্ন অশ্লীলতা, নাচ, গান ইত্যাদির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানিয়ে বরণ করে নেওয়া হয়। এমন অপ্রীতিকর ও অপ্রত্যাশিত দৃশ্য কেবল ইংরেজি নববর্ষের ক্ষেত্রেই নয়, বরং বিভিন্ন সময়ে আমরা এমন দৃশ্যের মুখোমুখি হয়ে থাকি। যেমন বাংলা নববর্ষে ফুটবল ম্যাচের সময় পছন্দের দল জিতলে আতশবাজি ও ফটকা ফুটিয়ে আমরা আনন্দ মিছিল বের করি। ট্রাকে, পিকআপে করে বড় বক্সের মধ্যে বিকট আওয়াজে গান বাজনা বাজানো, ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, নাচানাচি করে ঘুরে বেড়ানো, এরকম বিয়ে শাদীর অনুষ্ঠানে, ওলিমার অনুষ্ঠানে, আকিকার অনুষ্ঠানে এমন দৃশ্য প্রায়শই দেখা যায়। 31st উদযাপনের ভয়াবহতা ও অপকারিতার পাশাপাশি আমরা এই সময়টাতে কি করব, আমাদের জন্য করণীয় কি ও বর্জনীয় কি, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ বিফাদলিল্লাহ। রাত দিনের পরিবর্তন ও দিন তারিখের গণনা আমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ এক নিয়ামত। দিন তারিখের গণনা ও হিসাব নিকাশ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনের বেশ কিছু আয়াতে তার কুদরতের বর্ণনা দিয়েছেন। আমরা কয়েকটি আয়াতে কারিমা এখন আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে তিনি বলেন, হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন, তিনি চন্দ্রকে করেছেন আলোকময়, তিনি করেছেন জ্যোতির্ময়, ওয়াল কামারা নূরা, আর তিনি চন্দ্রকে করেছেন জ্যোতির্ময়, ওয়াকাদ্দারাহু, আর তিনি চাঁদ এবং সূর্য প্রত্যেকের জন্য তিনি নির্ধারণ করেছেন মানাজিলা, অসংখ্য মঞ্জিল নির্ধারণ করেছেন, লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে করে তোমরা বছরের হিসাব, যাতে করে বছরের গণনা এবং মাসের হিসাবসমূহ তোমরা জানতে পারো। মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, আল্লাহ প্রত্যেকটি সৃষ্টিকে তিনি যথার্থ উদ্দেশ্যেই তিনি সৃষ্টি করেছেন। ইফাসসিলুল আয়াতি লিকাওমি ইয়ালামুন, আল্লাহ তিনি নিদর্শন বর্ণনা করেন জ্ঞানবান সম্প্রদায়ের জন্য। ইন্না, নিশ্চয়ই, ফিখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের আবর্তন, ওয়া মা খালাকাল্লাহু যালিকা ইল্লা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন এই সব কিছুই লা আয়াতিল লিকাওমি ইয়াত্তাকুন, সেই সম্প্রদায়ের জন্য নিদর্শন যারা ইয়াত্তাকুন, আল্লাহকে ভয় করে। সূরা ইউনূসের 5 নম্বর আয়াত। সূরা বনী ইসরাঈলের 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহার, রাত এবং দিন দুটি হচ্ছে আয়াতাইন, আল্লাহ তাআলা নিদর্শন। ফামাহাউনা আয়াতাল লাইল, রাতের নিদর্শন হচ্ছে তিনি রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন। ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা, আর দিনের নিদর্শন হচ্ছে তিনি দিনকে আলোকময় করেছেন, উজ্জ্বল করেছেন। লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যাতে করে তোমরা তোমাদের রবের অনুগ্রহ অনুসন্ধান করতে পারো। লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, বছরের গণনা এবং মাসের হিসাবসমূহ যেন তোমরা জানতে পারো। অকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, আল্লাহ বলছেন প্রত্যেকটি জিনিসকে আমি বিশদভাবে বর্ণনা করেছি। সূরা বনী ইসরাঈলের 12 নম্বর আয়াত। সূরা আনআমের 97 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুমা লিতাহতাদু বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, তিনি হচ্ছেন সেই মহান সত্তা, জাআলা লাকুমুন নুজুম, যিনি তোমাদের জন্য নির্ধারণ করেছেন, তৈরি করেছেন নক্ষত্র রাজিসমূহ, লিতাহতাদু বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, যাতে করে তোমরা জলে স্থলে অন্ধকারে তোমরা পথ খুঁজে বের করতে পারো। কদ ফাসসালনাল আয়াতি লিকাওমি ইয়ালামুন, আমি বিশদভাবে নিদর্শনাবলীগুলি বর্ণনা করেছি লিকাওমি ইয়ালামুন, জ্ঞানবান সম্প্রদায়ের জন্য। সূরা আনআমের 97 নম্বর আয়াত। এই আয়াতে কারিমাগুলি থেকে দিন, মাস, বছরের গণনাকে বিভিন্নভাবে উল্লেখ করলেও সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অত্যন্ত স্পষ্টভাবে 12 মাসের বছর গণনার বিষয়টিকে উল্লেখ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, ইন্না, নিশ্চয়ই, ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12, আল্লাহ তাআলার নিকটে মাসসমূহের সংখ্যা বিবেচনায় 12 শাহরা, মাসের সংখ্যা হলো 12টি, ফি কিতাবিল্লাহ,
এটা আল্লাহর কাছে লিপিবদ্ধ, আল্লাহর কাছে লিখিত। সেই দিনই আল্লাহ এটাকে লিপিবদ্ধ করেছেন, ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত। নববর্ষকে কেন্দ্র করে যে সংস্কৃতি গড়ে উঠেছে, বিজাতীয় সংস্কৃতি, এই নববর্ষকে কেন্দ্র করে উৎসবের যে ইতিহাস, এটা আমরা এখন পর্যালোচনা করব। এবার আসুন জেনে নিই যে 31 সহ নববর্ষকে কেন্দ্র করে উৎসব করার মূল ইতিহাসটা কি। পৃথিবীর ইতিহাসে হাজার হাজার বছর পূর্ব থেকে নববর্ষকে উপলক্ষ করে উৎসব করা মূলত ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই হয়ে আসছে। হাজার হাজার বছর পূর্বে, এমনকি খ্রিস্টবাদ রয়েছে, খ্রিস্টবাদের বহু বছর পূর্বে থেকেই পেগান তথা প্রকৃতি পূজারীরা বছরের শুরুর দিনকে উৎসবের দিন হিসাবে নানা অশ্লীলতা ও খারাপ কার্যক্রমের মধ্যে দিয়ে উদযাপন করত। পেগান বা পেগানিজম একটি ধর্মীয় মতবাদের নাম, যারা মূলত পৃথিবী, আগুন, বাতাস, পানিকে সর্বময় ক্ষমতার অধিকারী বলে সেগুলোর পূজা করত। এক কথায় যাদেরকে বলা হয় প্রকৃতি পূজারী। মূলত এই যে পেগান এবং অগ্নি পূজারীরা বছরের প্রথম দিনকে উৎসব হিসাবে পালন করত, তাদের মধ্যে অন্যতম একজন ছিল জুলিয়াস সিজার, যে ব্যক্তিটি সিজার নামক দেবতার উপাসনা করত এবং তার নামেই নিজের নাম রেখেছে জুলিয়াস সিজার। এবং সেই সর্বপ্রথম গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু করে এবং সেই ক্যালেন্ডারের প্রথম দিবসকে আনুষ্ঠানিকভাবে উৎসবের দিন হিসাবে পালন করা শুরু করে। খ্রিস্টবাদের 8ম শতাব্দীতে ইরানে জামশিদ নামক বাদশাহ জুলিয়াস সিজারের পথ ধরে বছরের শুরুর দিনে উৎসব চালু করে, যার নাম দেয় নওরোজ। ফার্সি ভাষা অনুযায়ী নও শব্দের অর্থ হলো নতুন, আর রোজ শব্দের অর্থ হলো দিন। দুটিকে আমরা একসাথে করলে এটার অর্থ দাঁড়ায় বছরের নতুন দিন। তো এই পেগান এবং মুশরিক জামশিদ যেহেতু প্রকৃতির পূজা করত, অগ্নি পূজা করত, সূর্য, আগুন, বাতাস, পানিকে পূজা করত, সেই হিসাবে তারা সময়েরও পূজা করত। এই জন্য বছরের প্রথম দিনটাকে পূজনীয় দিন হিসাবে তারা নানা উৎসব ও আয়োজনের মাধ্যমে এটাকে বরণ করে গ্রহণ করে নিত, যাতে করে সময়ের এই পূজার মাধ্যমে তারা সারা বছর ভালো থাকতে পারে। সময়ের এই যে পূজা, এটা করার মূল উদ্দেশ্যটাই ছিল সারা বছর যেন তারা এই সময়ের পূজা করার মধ্য দিয়ে ভালো থাকতে পারে। মূলত এই আকীদা, বিশ্বাস এবং দৃষ্টিকোণ থেকেই বছরের শুরুর দিনে তারা একটা উৎসব করত। এভাবেই মুশরিকদের মধ্যে এই প্রথা শত শত নয়, বরং হাজার হাজার বছর ধরে চলে এসেছে। এখন আমরা জানব যে খ্রিস্টীয় সনের সংক্ষিপ্ত যে ইতিহাসটি রয়েছে সেটা সম্পর্কে আমরা জানব। আমরা খ্রিস্টীয় সনকে ইংরেজি সন বলে একটা সার্বজনীন রূপ দিতে চেষ্টা করি। এটি মূলত খ্রিস্টান বা খ্রিস্টীয় সন। আর আমাদের সবারই জানা উচিত খ্রিস্টীয় সন মূলত খ্রিস্টবাদের নবী হজরতে যীশু খ্রিস্ট, যাকে আমরা হজরতে ঈসা আলাইহিস সালাম বলে থাকি, তার জন্ম তারিখকে স্মরণীয় করে রাখতে তার জন্মদিনকে কেন্দ্র করে বানানো হয়েছে এই খ্রিস্টীয় ক্যালেন্ডার, যাকে আমরা ইংরেজি সনও বলে থাকি। আর সেই ক্যালেন্ডারের প্রথম দিনকে খ্রিস্টানরা নিজেদের ধর্মীয় সংস্কৃতির অংশ মনে করে 31st নাইট নামে উৎসব হিসাবে উদযাপন করে থাকে। এটা যে নিরেট খ্রিস্টানদের সংস্কৃতি তা উইকিপিডিয়া থেকে স্পষ্টভাবে আমরা জানতে পারি। উইকিপিডিয়ায় রোমান খ্রিস্টানদের জানুস দেবতার ইতিহাস লেখা আছে। 2 মাথাওয়ালা জানুস ছিল রোমান খ্রিস্টানদের নিকট ভাগ্য দেবতা। রোমানরা মনে করত জানুস দেবতায় তাদের ভাগ্য নির্ধারণ করে থাকে। এ কারণে রোমানরা জানুসকে পূজা করত। জানুয়ারি মাসের নামকরণ করা হয় জানুস দেবতার নাম অনুসারে। যেহেতু রোমানরা জানুসকে ভাগ্য দেবতা মনে করত, তাই ওরা 31শে ডিসেম্বর রাতে জানুসের পিছনের মাথার সামনে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ এবং পূজা করত। তারা মনে করত সারা বছর পেরিয়ে এই যে ওই রাতটি পেয়েছে জানুসের পিছনের মাথার বদৌলতে। এরপর তারা আমোদ ফুর্তিতেও মেতে উঠত, কারণ তাদের বিশ্বাস ছিল গত বছর যত ভালো ও কল্যাণ তারা লাভ করেছে তার সব কিছুই পেয়েছে জানুস দেবতার মাধ্যমে। যখন রাত 12টা বাজত, রোমানরা জানুসের সামনের মাথার দিকে চলে যেত, কারণ তাদের বিশ্বাস ছিল আগামী বছর যদি ভালো কিছু পেতে হয় তাহলে জানুসের সামনের মাথাকে খুশি করতে হবে। এই জন্য রোমানরা আবারও প্রার্থনা করত। 31শে ডিসেম্বর রাতের সেই উৎসব উদযাপন, পূজা, প্রার্থনা সবই ছিল জানুস দেবতা কেন্দ্রিক। সময়ের বিবর্তনে আজ যা হয়ে উঠেছে বিশ্বব্যাপী 31st নাইট। মূলত জানুস দেবতার পিছনের মাথাকে তারা খুশি করত, এই জন্য
যে তারা যা কিছু কল্যাণকর গত বছরে পেয়েছে এই সবটাই তারা জানুস দেবতার বদৌলতে পেয়েছে। আবার 31শে ডিসেম্বর সেই রাতে তারা জানুস দেবতার সামনের মাথার দিকে তারা চলে আসতো, এটাকে এই বিশ্বাস নিয়ে তারা সেলিব্রেশন করত যে আগামী বছর কল্যাণকর যা কিছু তারা পাবে সব কিছু জানুস দেবতার মাধ্যমে তারা পেতে যাচ্ছে। বর্তমান অভিশপ্ত 31st নাইট যেভাবে এদেশে প্রবেশ করেছে আসুন সে সম্পর্কে আমরা জানি। এই ভারতবর্ষ প্রায় 800 বছর মুসলমানরা শাসন করার পর এই শাসন ব্যবস্থা মুসলিমদের হাত থেকে ইংরেজরা দখল করে নেয়, যার ফল 192 বছর অর্থাৎ প্রায় 200 বছর আমাদেরকে গোলামির শিকনে আবদ্ধ রেখেছিল জালিম খ্রিস্টান ইংরেজরা। পুরো হিন্দুস্তানের দখল তারা নিয়ে গিয়েছিল, হাজার হাজার আলেম ওলামাকে তারা ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছিল, লক্ষ লক্ষ মুসলমানকে অমানসিক নির্যাতন করে হত্যা করেছিল। এই কুখ্যাত ইংরেজরা স্পেনের গ্রানাডায় লাখ লাখ মুসলমান নারী পুরুষকে মসজিদ ও জাহাজের ভিতর অবরুদ্ধ করে পুড়িয়ে মেরেছিল। মধ্য আফ্রিকা থেকে মুসলমানদের বিতাড়িত করেছিল। এই জন্য সারা পৃথিবীতে মুসলমান ধ্বংসের লীলা খেলার মূল নকশার মূল হোতা এই ইয়াহুদি খ্রিস্টানরা। তো ভারতবর্ষের দখলদার এই সমস্ত কুখ্যাত ব্রিটেনের ইংরেজরা যেহেতু খ্রিস্টান ছিল, তাই তারা তাদের কৃষ্টি কালচার এবং নাপাক খ্রিস্টীয় যে মতবাদ মুসলিম সাম্রাজ্যের রন্ধে রন্ধে ঢুকিয়ে দেয়। আর খ্রিস্টানদের কৃষ্টি কালচার এবং খ্রিস্টীয় মতবাদের অন্যতম একটি হলো 31st নাইট উদযাপন করা। তারা তাদের এই শাসন আমলে মুসলিম ভূখণ্ডে মুসলিম সমাজে খুব চতুরতার সাথে যুবকদের আমোদ ফুর্তিতে মাতিয়ে 31st নাইট এর মতো একটি অন ইসলামিক এবং বিজাতীয় সংস্কৃতির সাথে এদেশের মুসলিম যুবকদের যুক্ত করে নেয়। নামধারী মুসলিম যুবকদের জন্য এখন শুধু আমাদের আফসোস করা ছাড়া আর কিছুই নেই। খুবই আফসোসের সাথে বলতে হয় যে ইসলাম ধর্ম মুসলমানদের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান হওয়া সত্ত্বেও মুসলমানদের কেন খ্রিস্টানদের ধর্মীয় রীতিনীতিতে আনন্দ উদযাপন করতে হবে? অথচ মুসলমানদের এমন একটি আয়াত রয়েছে যা আজ পর্যন্ত কোনো ধর্ম বর্ণ জাতির কাছে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। This day I have perfected your religion completely my favor upon you and I have chosen you Islam as your religion. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আজকে আকমালতু লাকুম আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য, দীনাকুম তোমাদের দিনকে, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি আর তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পন্ন করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আর আজকে তোমাদের জন্য আমি ইসলামকে মনোনীত করলাম জীবন ব্যবস্থা হিসেবে। যে জাতির ধর্ম পরিপূর্ণ, যাদের ওপর আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন, যাদের জন্য নাজিল করেছেন পরিপূর্ণ জীবন বিধান, তারা কি আনন্দ উৎসব উদযাপনের জন্য অন্য ধর্মের উৎসব ধার করতে হবে এমন কোনো কথা মুসলিম জাতির জন্য সত্যিকার অর্থেই বেমানান এবং লজ্জাজনক। তাহলে আমরা কি বুঝে নিতে পারি? তাদেরকে আনন্দ উৎসব উদযাপনের জন্য অন্য ধর্মের উৎসব ধার করতে হবে? কখনোই নয়, কারণ ইসলাম হচ্ছে পরিপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমানদের জন্য উৎসবের মনোনীত দিবস কোনটি? প্রতি বছর আনন্দ উদযাপনের জন্য আল্লাহ তাআলা মুসলিমদের দুটি দিবস মনোনীত করেছেন, একটি ঈদুল ফিতর আরেকটি হলো ঈদুল আজহা। যেমন সুনানে আবু দাউদের একটি বর্ণনায় এসেছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال قدم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহুম ইয়াওমান ইয়ালআবুন, মদিনাবাসীরা তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে মদিনাবাসীরা নির্দিষ্ট দুটি দিনে তারা খেলাধুলা ও আনন্দ উৎসব করছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ফাকালা মা হাযাল ইয়াওমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই দুটি দিন কিসের দিন? তারা বলল কুন্না নালআবু, আমরা এই দিনে খেলাধুলা করি, উৎসব করি, ফিল জাহিলিয়া। আর এই যে আমরা এই দুটি দিনে খেলাধুলা উৎসব করি, এইটা আমরা জাহিলি যুগ থেকেই এই দুইটি দিনকে আমরা উৎসব মুখর করে রাখি এবং এই দুটি দিনকে আমরা খেলাধুলা এবং আনন্দ উৎসবের মধ্য দিয়েই আমরা পালন করে থাকি। সেই সিস্টেম, সেই ধারাবাহিকতা আমাদের চলে এসেছে জাহিলি যুগ থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে তিনি বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের এই দুটি দিনের পরিবর্তে উত্তম দুটি দিন দান করেছেন, তা হলো একটি ইয়াউমুল আযহা, একটি হচ্ছে ঈদুল আযহা, আরেকটি হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল ফিতরের দিন।
এটা বলা হয়েছে সুনানে আবু দাউদের হাদিস নাম্বার 1134 নম্বর হাদিস। প্রতি সপ্তাহে আনন্দ উদযাপনের জন্য উৎসবের দিন হিসাবে নির্ধারণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুক্রবারের দিনকে। সুনানে ইবনে মাজার একটি বর্ণনায় এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযা ইয়াউমু ঈদিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জুমার দিনকে মুসলিমদের ঈদের দিন রূপে নির্ধারণ করেছেন। জাআলাল্লাহু লিল মুসলিমিন, আল্লাহ এটা মুসলিমদের জন্য নির্ধারণ করেছেন। ফামান জাআ ইলাল জুমআতি, অথবা যে ব্যক্তি জুমা সালাত আদায় করতে আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালিয়াগতাসিল, সে যেন গোসল করে আসে। ওয়াইন কানা তিবুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুগন্ধি থাকলে শরীরে সে যেন লাগিয়ে আসে। ফালিয়ামাসসা মিনহু, কারো কাছে সুগন্ধি থাকলে সে যেন সেই সুগন্ধি অবশ্যই ব্যবহার করে। ও আলাইকুম বিসওয়াক, আর মেসওয়াক করাও, এটা তোমাদের যদি সাধ্যে কুলায় তাহলে এটা মেসওয়াক করাও তোমাদের কর্তব্য। সুনান ইবনে মাজার হাদিস নাম্বার 1098। তো বর্ণিত এই যে দুটি হাদিস আমরা দেখলাম, এই দুটি হাদিসে ঈদ এবং শুক্রবার ছাড়াও বিয়ে, শাদী, ওলিমা, আকিকাতে শরীয়তের সীমারেখায় থেকে আনন্দ উদযাপন করার যথেষ্ট সুযোগ রয়েছে। তবুও কেন মুসলিমদের পশ্চিমাদের পা চাটতে হবে? এটা মুসলিম জাতির কাছে প্রশ্ন। তাদের কালচার কেন গ্রহণ করতে হবে আমাদেরকে? এটা মুসলিম যুবকদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই। আমাদের কথা বুঝে থাকলে 31st নাইট উদযাপন করা কাদের কালচার, এটা নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন। মুসলিমদের নাকি কাফেরদের, নাকি ইয়াহুদি খ্রিস্টানদের উৎসব, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমরা কখনো কাফের খ্রিস্টানদের ধর্মীয় সংস্কৃতিকে নিজেদের জীবনে উৎসব হিসাবে পালন করতে পারি না। 25শে ডিসেম্বর যিশুর জন্ম ঐতিহাসিকভাবেও প্রমাণিত নয়। এটি একটি মিথ্যা, অবাস্তব, অবান্তর বিষয় ছাড়া এটি বোধসম্পন্ন ব্যক্তি এটা বলতে পারে না। কোন মুসলমান কেন বিজাতীয় কালচার গ্রহণ করতে পারে না, কোনো মুসলমান কেন বিজাতীয় কালচার গ্রহণ করবে না, সে বিষয়ে আমরা এখন কথা বলবো। এখন যদি কেউ বলে বা মনে করে আমরা আমাদের ঈমান, আকীদা ও বিশ্বাস ঠিক রেখে তাদের উৎসব কেবল সংহতি হিসাবে অংশগ্রহণ করলে কোনো সমস্যা হবে কিনা, তাদের উৎসবে আমরা কেবলমাত্র সংহতি প্রকাশের জন্যই অংশগ্রহণ করব। যেমন বিগত ফ্যাসিস্ট সরকারের এক মন্ত্রী ইসকন হিন্দুদের ধর্মীয় উৎসব অনুষ্ঠানে গিয়ে বলেছিল, হিন্দুদের অনুষ্ঠানে গিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিলে বা প্রসাদ খেলে ইমানের কোনো সমস্যা হবে না। আমার ইমান এত হালকা নয়। নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআন হাদিস থেকে আসুন আমরা জেনে নেই মুসলিম কেন বিজাতীয় কালচার গ্রহণ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা ফুরকানের 72 নম্বর আয়াতে তিনি বলছেন, আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল-লাগহি মাররু কিরামা। আল্লাহ তাআলার বান্দা ঈমানদার তো তারাই যারা অন্যায় কাজে অংশগ্রহণ করে না, এবং তারা যখন খেলতামাশার, অর্থাৎ এখানে খেলতামাশা বলতে বিধর্মীদের উৎসবকে বোঝানো হয়েছে, তারা যখন বিধর্মীদের উৎসবের নিকট দিয়ে যায় তখন তারা ভদ্রভাবে এড়িয়ে যায়, অর্থাৎ সেখানে অংশগ্রহণ না করে তারা সেটাকে উপেক্ষা করে ভদ্রভাবে চলে যায়। এখানে অন্যান্য মুফাসসিরদের ব্যাখ্যা যদি আমরা দেখি, ইমাম মুজাহিদ, ইমাম আবুল আলিয়া, ইমাম তাউস, ইমাম ইবনে সিরিন, ইমাম জাহাক, ইমাম রবি ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম রহমতুল্লাহ আলী প্রমুখ এই আয়াতের ব্যাখ্যায় তারা বলেছেন, হিয়া আয়াদুল মুশরিকিন, এ দ্বারা উদ্দেশ্য হলো বিধর্মীদের উৎসবে উপস্থিত না হওয়া। তো ঘটনাক্রমে বিধর্মীদের উৎসবের মুখোমুখি হয়ে পড়লেও তা কৌশলে আমাদেরকে এড়িয়ে চলে যেতে হবে। আর কোনো কোনো মুফাসসির বলেন যে অন্যায় কাজে অংশগ্রহণ না করার অর্থ হলো গান বাজনা ও বাদ্যযন্ত্রের অনুষ্ঠানে যোগ না দেওয়া। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এতে অন্য কিছু সংযোজন সর্ব অবস্থায় সর্বজনীনভাবে এটা পরিত্যাজ্য ও বর্জনীয়। ইসলামই কোনো মুসলমানদের জন্য রাম বাম কিংবা ভিন্ন আদর্শ নিয়ে ইসলামে চলার বিন্দুমাত্র অবকাশ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা 208 নম্বর আয়াতে তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন, কোন ইহুদি মুসলমান হওয়ার পরেও তারা তাদের পূর্বের ইহুদি ধর্মের রীতিনীতি মেনে কিছু কিছু কাজ করত। শনিবারে ইহুদিদের উৎসবের দিনেও তারা যোগ দিত, তাওরাত কিতাব তেলাওয়াত করত।
তখন এই আয়াত নাজিল হয়, যার সারমর্ম হলো যে নিজেকে মুসলিম দাবি করলে ইসলামের গণ্ডির ভিতরেই থাকতে হবে, বিধর্মীদের সাথে তাদের আচার অনুষ্ঠানে যুক্ত হয়ে উৎসবে মেতে ওঠার কোনো সুযোগ ইসলামে নেই। বিভিন্ন তাফসীরের গ্রন্থে এটি বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে সূরা মাইদার 51 নম্বর আয়াতে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না, আউলিয়া বন্ধু বানিও না। আল্লাহ বলছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। বাদহুম আউলিয়া বাদ, তারা একজন আরেকজনের বন্ধু। অমাইয়াতাল্লাহু মিনকুম, তোমাদের মধ্যে যেই তাদেরকে বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে গ্রহণ করবে, ফা ইন্নাহু মিনহুম, সে তাদেরই দলভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালিমদেরকে হেদায়েত দান করেন না। তো হাদিসের আলোকে বিধর্মীদের কালচার বা অনুষ্ঠানে যোগ দেওয়ার ভয়াবহতা সম্পর্কে আমরা এখন জানবো। আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিসে বলা হয়েছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে ওমর হাদিসটি বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু তাআলা আন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি, যে ব্যক্তি বিজাতীয় কোনো সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত হবে। যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করবে সে যে জাতির অনুসরণ করবে তাদেরই দলভুক্ত হিসেবে বিবেচিত হবে। সহিহ ইবনে হিব্বানের 2186 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, আন আউস قال قال رسول الله صلى الله عليه وسلم خالف اليهود والنصارى فإنهم لا يصلون في خفافهم ولا في نعالهم। সহিহ ইবনে হিব্বান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ইহুদি খ্রিস্টানদের প্রতিটি কর্মপন্থার বিরোধিতা করো। সুনানে বাইহাকির 18861 নম্বর হাদিসে বলা হয়েছে, قال عمر رضي الله تعالى عنه, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লা তাআল্লামু রিতানাতাল আআজিমি ওয়া লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম ফাইন্নাস সাখতা তানজিলু আলাইহিম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা অনারবদের ভাষা শিক্ষা করো না এবং মুশরিকদের উৎসবের দিনে তাদের গির্জায় প্রবেশ করো না, কারণ তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নামতে থাকে। সুনানে বাইহাকির 18861 নম্বর হাদিসে অপর একটি বর্ণনায় বলা হয়েছে, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আজ ইজতানিবু আ'দা ইল্লাহি ফি ঈদিহিম, তোমরা আল্লাহর দুশমন তথা মুসলিমদের উৎসব থেকে দূরে থাকো। সুনানে বাইহাকির 18863 নম্বর হাদিসের অপর বর্ণনায় এসেছে, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান বানা বিবিলাদিল আআজিমি ওয়া সানাআ নাইরুজাহুম ওয়া মিহরজানাহুম ওয়া তাশাব্বাহা বিহিম হাত্তা ইয়ামুতা ওয়া হুয়া কাযালিকা হুশরা মাআহুম ইয়াউমাল কিয়ামা, নাউযুবিল্লাহি মিন যালিক। যে ব্যক্তি অনারব তথা অমুসলিম দেশে বসবাসের ঠিকানা বানালো এবং তাদের আচার অনুষ্ঠান, ধর্মীয় কালচারে অংশগ্রহণ করে তাদের সাদৃশ্য অবলম্বন করলো, আর এমতো অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে তাহলে সে তাদের সাথেই, অর্থাৎ বিধর্মীদের সাথেই কিয়ামতের দিন হাসর নাসর করবে। এটা সুনান লিল বাইহাকি 18863 নম্বর হাদিসে বলা হয়েছে। তো 31st নাইট উদযাপন করা কেন মুসলমানদের জন্য হারাম? তার আরও অন্যান্য অনেকগুলি কারণ রয়েছে, তার মধ্যে কয়েকটি কারণ আমি উল্লেখ করছি। এটি খ্রিস্টানদের ধর্মীয় কালচারের অংশ, আর বিধর্মীদের ধর্মীয় কালচার গ্রহণ করা এটা মুসলমানদের জন্য হারাম। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এতে হারাম বিনোদন হয়, তথা নাচ গান, অশ্লীলতা, ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, এগুলো সর্বসম্মতিক্রমে ইসলামে হারাম। 3 নম্বর কারণ, যে কারণে এই অনুষ্ঠানগুলি হারাম, এই অনুষ্ঠানের কারণে মানুষের কষ্ট হয়। যেমন পটকাবাজি, আতশবাজির কারণে মানুষের ঘুম নষ্ট হয়, অসুস্থ ব্যক্তিদের কষ্ট হয়, তারপরে স্বাভাবিক জীবন ব্যবস্থা ব্যাহত হয়। এমনকি বিগত বছরগুলোতে এমন দুর্ঘটনাও ঘটেছে যে মায়ের কোলের অসুস্থ সন্তান ফটকার বিকট শব্দ সইতে না পেরে মারা গিয়েছে। যে অনুষ্ঠানে মায়ের বুক খালি করে মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে, তা সম্পূর্ণরূপে ইসলামী শরীয়তে হারাম। 4 নম্বর, যে কারণে এই অনুষ্ঠানগুলি আমাদের পরিত্যাগ করতে হবে, এতে অর্থের ব্যাপক অপচয় হয়। এই সমস্ত অবৈধ ও হারাম কাজে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়, যা সম্পূর্ণ অপচয় ছাড়া আর কিছুই নয়। অথচ এই কনকনে শীতে সারা রাতে শীতার্ত মানুষের মানবেতর জীবনযাপন করা হচ্ছে, মানবেতর জীবনযাপন করছে তারা। এই যে কনকনে শীতে সারা দেশে শীতার্ত মানুষেরা মানবেতর জীবনযাপন করে যাচ্ছে, তাদের যেন দেখার কেউ নেই। অর্থের অপচয় করা হারাম। পারলে আপনার এই অর্থগুলি খরচ করে আপনি শীতার্ত মানুষের পাশে কম্বল নিয়ে দাঁড়ান
এবং তাদের অভাব অভিযোগগুলি পূরণ করার চেষ্টা করুন। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফুরন্ত নিয়ামতের মধ্যে আপনাকে শামিল করবেন। নতুন বছর আগমনে খুশি উদযাপন করলে সমস্যা কি? অনেকেই এ ধরনের প্রশ্ন করে থাকেন। তো আচ্ছা, আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আচ্ছা বলুন তো, যাকে পেয়ে আপনি আনন্দিত হবেন তার বিদায় আপনি ব্যথিত নয় কি? এটা তো অবশ্যই, আপনি যার আগমনে আনন্দিত হবেন তার বিদায় ব্যথিত হবেন। তো একজন মেহমানের আগমনকালে যদি আপনি আনন্দিত হন, তাহলে তার বিদায়কালে অবশ্যই ব্যথিত হওয়ার কথা। নতুন বছরের আগমন আপনার কাছে যদি আনন্দ উদযাপনের কারণ হয়, তাহলে বিগত বছরের বিদায় আপনার বেদনার সৃষ্টি হয় না কেন? এটা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমরা। আপনি নববর্ষের খুশিতে মেতে উঠেছেন, কিন্তু আপনি কি গত বছরের বিদায়ের জন্য কেঁদেছেন? এটা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আসল কথা হলো, শয়তান মানুষের জন্য ক্ষতিকর এবং খারাপ কাজগুলোকে, খারাপ যে বস্তুগুলি রয়েছে সেগুলোকে সুন্দর, সুসজ্জিত, সুশোভিত করে মানুষের সামনে উপস্থাপন করে, যেভাবে বিউটি পার্লারে কুচকুচে কালো মেয়েকেও সুন্দরভাবে উপস্থাপন করা হয়। সূরা নামলের 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই বলেছেন, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। শয়তান মানুষের কাজে, শয়তানি কাজকে শোভন করে, সুসজ্জিত করে, সুন্দর করে দেখায়, ফলে সে এ পন্থায় মানুষকে সঠিক পথ থেকে বিচ্যুত করে, আর মানুষ হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে যায়, হেদায়েত পায় না। সকল নতুন বিষয়ে আনন্দের নয়। যেমন নতুন কাফনের কাপড়কে আনন্দের বিষয়ে বয়ে নিয়ে আসে? কখনোই নয়। ফাঁসির আসামিদের জন্য নতুন ফাঁসির রশি কি খুশির কোনো বিষয়? কখনোই নয়। তো ইমানদারদের মরণ আছে, তাই হিসাব করতে হবে গত একটা বছর আমি কি অর্জন করলাম আর আমার জীবনে কি অ্যাচিভমেন্ট দাঁড়ালো। এটা আমাদের হিসাব করে খতিয়ে দেখতে হবে। আমার আমলনামার হালত কি? আমার ইমান কোন স্তরে আছে? গত বছর যে ব্যক্তিটি 1000 টাকার মালিক ছিল, বছর ঘুরে সে লাখ টাকার মালিক। আর যে ব্যক্তি ছিল লাখ টাকার মালিক, বছর ঘুরে সে কোটি টাকার মালিক হয়ে গেল। দুনিয়াদার যারা, তারা দিনে দিনে অর্থনৈতিকভাবে উন্নয়ন সাধন করে। আমি আমার আখিরাতের জন্য কতটুকু নিজেকে প্রস্তুত করতে পেরেছি, সেই চিন্তার দ্বার সবার জন্যই উন্মুক্ত করে আমাদের সামনের জীবনগুলোকে সুন্দর এবং সুসজ্জিত করা যায় ইমানের আলোকে, কিভাবে আমরা আমাদের জীবনকে রঙিন করতে পারি, সেই আবেদন রেখেই আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিজাতীয় যত অনুষ্ঠান রয়েছে সবগুলিকে পরিত্যাগ করে আমরা দ্বীন ইসলামের পথে, কোরআন সুন্নাহয় বর্ণিত যে আনন্দ উৎসবের দিক নির্দেশনাগুলি দেওয়া হয়েছে, সেগুলি আলোকেই আমরা আমাদের আনুষ্ঠানিকতা, আমাদের অনুষ্ঠান, আমাদের আনন্দ সীমাবদ্ধ রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইমানদারের প্রতিটা কাজ হবে সুচিন্তিত। অনেক মুসলমান যুবক না জেনে না বুঝে কেবল আনন্দ, ফুর্তি আর উল্লাসের জন্য এই সমস্ত বিজাতীয় কালচার এবং আনুষ্ঠানিকতায় যোগদান করে থাকে, অথচ সে জানেও না যে তার সেই কর্মকাণ্ড দ্বারা ইমান নষ্ট হয়ে যাচ্ছে, কুফফার মুশরিকদের দলভুক্ত হয়ে যাচ্ছে। কাজেই এই বিষয়গুলি মুসলিমদের বুঝতে হবে এবং অপর মুসলিমকেও বোঝাতে হবে। একজন মুসলমান প্রতিটা কাজের পূর্বে খুবই বিচক্ষণতার সাথে চিন্তা ভাবনা করতে হবে, স্টাডি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, গভীরভাবে যাচাই বাছাই করতে হবে যে আমার আদৌ এই কাজটা করা উচিত হচ্ছে কিনা। ইমানদারের প্রতিটি কাজ হবে নেক আমলের পাল্লায় উঠবে, না হয় বদ আমলের পাল্লায় উঠবে। এই বিবেচনাকে সামনে রেখে আমরা আমাদের বিবেককে প্রশ্ন করি, খ্রিস্টানদের এই 31st নাইটের কর্মকাণ্ড আমাদের নেক পাল্লায় উঠবে নাকি বদ পাল্লায় উঠবে? এটা আপনারা ভেবে দেখবেন। যদি দেখি এটা বদ পাল্লায় উঠবে, তাহলে একজন মুসলিম কখনো এই কাজটি করতে পারে না। আল্লাহ আমাদেরকে, এই মুসলিম সমাজকে 31st নাইট এর যে উন্মাদনা, অশ্লীলতা, অযৌক্তিক কর্মকাণ্ড, অন ইসলামিক এবং ইমান বিধ্বংসী কাজ রয়েছে, এই কাজ এবং এই অসুস্থ সংস্কৃতি থেকে হেফাজত করুন। আমিন।